গুড মর্নিং এভরিওয়ান। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে, তাই জন্য একটু ব্যস্ততাও আছে, কাজগুলো করছি। আর তোমাদের সঙ্গে ভাবলাম গুড মর্নিংটা শেয়ার করি, আবার নইলে কখন ভিডিও করতে পারবো তখন একটা ব্যাপার। যাই হোক, আর তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো আমার মেয়ে কার্ড বানিয়েছে, কয়েকটা দেবে আন্টিদের দেবে। একটা আজকে টিউশন আছে, সেই টিউশনের থেকে একটা দেবে, ক্লাসে আন্টিকে একটা দেবে। তোমাদের কার্ডটা দেখে এত সুন্দর করেছে, কার্ডটা আমার তো খুব পছন্দ হয়েছে। এই একটা কার্ড বানিয়েছে, দেখেছো কার্ডটা? আর এই একটা কার্ড বানিয়েছে। আর ভেতরটাও এই কালারটাই করে দেওয়া হয়েছে, তারা দেখাচ্ছে। আমার তো খুব খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের আশা করি নিশ্চয়ই ভালো লাগবে কার্ড দুটো, খুব সুন্দর করেছে কার্ড দুটো। তো যাই হোক, তোমাদের এটা দেখাতাম, আমার ইচ্ছা ছিল যে তোমাদের দেখাবো, তাই ভাবলাম যে না, আমি যখন ভিডিও করবো তখনই তোমাদের কার্ডটা দেখিয়ে দেবো। কেননা কালকে করছিল, করতে করতে দেরি হয়ে গেছে, রাত হয়েছে, আর কালকে আমি কিছু করিনি। কালকে আমার করা হয়ে ওঠেনি কিছু ভিডিও, কারণ কদিন ধরে না একটু ধকল যাচ্ছিলো, এই জন্য কালকে একটু মনে হচ্ছে যেন একটু রেস্ট নিলে ভালো হয়, এরকম মনে হচ্ছিলো, তাই জন্য কালকে কিছু ভিডিও করিনি। আর তার মাঝখানে ওই কাজগুলোও করছিলো, আমি বললাম যে থাক আর কিছু করিনি, যখন একবারে কালকেই সকালে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো কাজ দুটো আমার সত্যি খুব পছন্দ হয়েছে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই হচ্ছে এখন আপাতত আমার মানে করার কাজ, যে ঘর দোয়ার গায়ে বছর আর তার সঙ্গে এগুলো দেখিয়ে দিয়ে বা এগুলো ঢোকাবে এইসবগুলো। তারপরে তো টিফিন এসব মানে যা হয় আনুষঙ্গিক কাজ, সেগুলো তো সব আছে। গাছে জল দিয়ে না পাতাগুলো ধুয়ে দিয়ে, আমি দেখো আমার ওইটা নেই বলে না, আমি বোতল ফুটো করেই গাছে জল দিচ্ছি, দেখো। পাতাগুলো দিয়ে দিলাম, কালকে স্প্রে করেছিলাম, তাই জন্য পাতাগুলো ধুয়ে দিলাম। আর আমার ওইটাতে তো আমি না, যেহেতু স্প্রে করার দিয়েছি, ওষুধ দিয়েছি, তাই জন্য ওইটা আমার আরেকটা ছিল, সেটা খারাপ হয়ে গেছে। তাই জন্য কী করবো, তাই জন্য এইটাতেই ফুটো করে এটাই এখন কাজ চালাচ্ছি। কেনা হয়নি, কিনতে হবে, যেতে হবে, যাওয়া হয়নি। আমি না এখন একটু চা করে দেখো, চা খেয়ে নিচ্ছি। যদিও অড টাইম খাওয়া উচিত না, কিন্তু না ঘুম ভাব লাগছে, অলরেডি ঘুমিয়েও পড়েছিলাম একটুখানি, 10 মিনিট ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু তাও তো ঘুমের অসুবিধা কাটছেই না। তাই বললাম যে এখন স্নান টান করাও হয় না, তাই বললাম চাটা খেয়ে নিলে একটুখানি ফ্রেশ লাগবে, তারপরে স্নান টান করাটা বাকি। খাবো তো রদ চা, দুধ চা তো খাবো না, যাকে শীতের মধ্যে একটু গরম গরম চা খেলে খারাপ লাগে না। খারাপ তো লাগবে না, একটা জিনিসই হবে যেটা, সেটা হচ্ছে গ্যাস অ্যাসিড হতে পারে আশা করা যায়। তাও আর কি বলো তো, ঘুমানোটা ভাত খেয়ে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আরও বেশি গ্যাস অ্যাসিড হতো। সামনে আছিস, আস্তে আস্তে হাট। এখন আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না জানো, একদম পুরো বিছানায় এসে একদম এই যে বসে পড়েছি, এখন বিছানাটা যে কমপ্লিট করতে হবে সেটা পর্যন্ত আর ইচ্ছা করছে না, ঘুম পেয়ে যাচ্ছে ভীষণ, মানে তাকানোর মতন অবস্থা হচ্ছে না। একটু বিছানাটা কোনোরকমভাবে বাবা করে ফেলি, তা নাহলে অবশ্য মেয়ে করে দিতে পারে বললে হয়, কিন্তু এই আমার না খুঁতখুঁতা নিয়ে বিছানার ব্যাপারটাতে আমার ঠিক পছন্দ হয় না। অন্য কেউ করলে, আমার নিজেরটা এটা করলে আমার মনের শান্তি, যে বাবা ঠিকঠাক একদম টিপটাপ। তাই জন্য এই বিছানাটা করবো, করে শুয়ে পড়বো। আর আজকে কেন এত ধকল, তো এমন কিছু মারাত্মক ধকল কিন্তু আজকে হয়নি, কিন্তু তাও টায়ার্ডনেসটা বড্ড বেশি লাগছে, তাই জন্য ঘুমিয়েও পড়বো। ভাবলাম যে তার আগে ভিডিওটা এন্ড করে নিই, আর আমি শোবো, মেয়ে ছেলেকে নিয়ে শোয়াবো, ছেলে অলরেডি খেলছে। তাই জন্য কালকে আবার আসবো তোমাদের কাছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে।
আর তোমাদের একটা আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন আর কথা বাড়াচ্ছি না, গুড নাইট, বাই, টাটা।